নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কে লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এছাড়া জ্যোতিষীদের জন্য তো টিপস থাকছেই। তাই সবার আগে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 25শে জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজির 9 জুন 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:18। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9:20 পর্যন্ত। আজকে কোনো শুভকর্ম নেই। আজকে জোয়ার এসছে ভোর 5:01 এবং বিকেল 56 আসবে। আর ভাটায় আসবে সকাল 9:56 এবং রাত্রি 10:01। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকের দিন সেই দিন যেদিন বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদারকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতার জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। এই আত্মোৎসর্গ তিনি যে নিজেকে কত বড় দেশপ্রেমী তার এই ত্যাগের মাধ্যমেই জানা যায়। তাই তার চরণে শতকোটি প্রণাম দিয়ে আজকে যে অনুষ্ঠান শুরু করলাম সেই অনুষ্ঠানে এবারে আসছি আরেকটায়, সেটা হচ্ছে জ্যোতিষীদের জন্য টিপস। নানান প্রশ্ন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অমৃত প্যাটেল গুজরাট থেকে ফোন করেছিলেন। উনি বাংলা বোঝেন কিন্তু বলতে পারেন না। আমার ভিডিও দেখেন, দেখে উনি আমাকে হিন্দিতে প্রশ্ন রাখলেন। সেই প্রশ্ন হচ্ছে যে যদি নবমে রাহু থাকে এবং সেই লগ্ন যদি হয় বিষ লগ্ন এবং রাশি কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্র, তাহলে কি হবে? প্রথমে বলি যে আপনি পাঠিয়েছেন, খুব সুন্দর পাঠিয়েছেন আপনার প্রশ্ন। আপনি যেটা আমাকে ফোনে বলেছেন, দেখুন, বিষ লগ্ন যদি হয় তাহলে বিষ লগ্নকে 1 ধরলে মিথুন 2, কর্কট 3, সিংহ 4, কন্যা 5, তুলা 6, বৃশ্চিক 7, ধনু 8, মকর 9, অর্থাৎ নবমপতি এবং দশমপতি। অধিপতি গ্রহ হচ্ছে শনি। এখন দেখতে হবে এই শনি সাথে কার কার ট্রাইন অ্যাসপেক্ট আছে, না স্কোয়ার অ্যাসপেক্ট আছে, না কি। মোটের ওপর যাদের নবম এবং দশম অর্থাৎ কর্মস্থান এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি হয়ে থাকেন, তারা জীবনে দাঁড়াবেন এবং প্রচুর দাঁড়াবেন, কিন্তু দেরিতে। কারণ এই অধিপতি গ্রহ মানুষকে
অভিজ্ঞতার মাধ্যমে দিয়ে প্রতিষ্ঠা করে। তাই আবারও বলছি যে কোনো চিন্তা নেই। এইসব রাহুর কিন্তু আপনি আবারও বলেছেন নবমে রাহু, সেই নবমে রাহু যদি শনির গ্রহে থাকে তাহলে আরেকটা শুভ ফল কারক হিসেবে কাজ করবে। কারণ আমরা জানি রাহু যে স্থানে থাকে, যে ঘরে থাকে, যার নক্ষত্রে থাকে, সেই নক্ষত্রের ফলাফল দিতে থাকে। এখন আপনি বলেননি রাহু কোন নক্ষত্রে আছে, 22 নম্বরে না 23 নম্বরে না 21 নম্বরে। যাই হোক, তথাপি বলছি ভাগ্য কিন্তু ভালো থাকবে। এবং আপনি জন্ম তারিখটাও পাঠাননি যে তার এখন কত বয়স। আপনি যেটা ফোনে বললেন সেটাতে কিন্তু জন্ম তারিখ বলেননি। তাই যদি আপনি কখনো আবার যোগাযোগ করেন তাহলে জাতক বা জাতিকার যাই হোক জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা উল্লেখ করবেন। এবং সাথে সাথে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের যেমন বললেন নবমে রাহু থাকলে রাহু কার নক্ষত্রে আছে সেটাও একটু বলবেন। তাহলে আরও পরিষ্কার ডিটেলস আলোচনা করা হয় এবং এই বিষয়ে আরও আলোচনা করব জ্যোতিষ শিক্ষা আসলে। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনটা একটু সাবধানে থাকাই ভালো। এবং আজকে কোনো বন্ধুর বাড়ি বা কোনো আত্মীয়স্বজনের বাড়িতে রাত্রিবাস হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির জাতক জাতিক বলবো যে আজকে কিন্তু বাবা বা বাবার তুল্য অর্থাৎ পিতা বা পিতৃতুল্য কারোর সাথে আপনার অশান্তি হতে পারে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য কোনো রকম খারাপ হবে না, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে পরনির্ভরশীলতা বেশি হবে, অর্থাৎ ও করে দেবে ঠিক আছে, নিজের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব কমে যাবে। এক কথায় বলতে গেলে অনেকটা অলসতা, লেথার্জেটিক ভাব। ফলে মানসিক শান্তি সাময়িক বৃদ্ধি পেলেও মানসিক উদ্বেগ অপরাহ্নের পর থেকে বাড়তে পারে। আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন। আজকে কিন্তু রোগে আক্রান্ত হতে পারেন। ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো পশু দ্বারা আহত হতে পারেন, এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। ফলে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, কারণ ব্যয় অতিরিক্ত হবে। এমন ব্যয় করবেন না যাতে সঞ্চয়ে টান পড়ে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের হ্রাস পাবে। আর তুলা রাশির জাতক বলবো আজকে দিনটা খুবই ভালো যাবে। নিকট কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু অর্থ সংকটে ভুগতে পারেন, অর্থাৎ আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে,
আয়ের তারতম্য হতে পারে। আর ধনুরাশি জাতকদের বলবো যে যারা ক্রনিক পেটের রোগে ভোগেন বা যাদের অস্বাদি আছে তারা খুব সাবধান। আজকে রোগের প্রকোপ বাড়তে পারে, ফলে শারীরিক অবস্থার সাময়িক হানি হতে পারে, আয়ও হ্রাস পেতে পারে। এ ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। মকর রাশি জাতকদের বলবো যে আজকে কিন্তু প্রাপ্য আদায় হবে, অর্থাৎ অনেক দিন ধরে যে আপনার পাওনা টাকা সেটা আজ পেতে পারেন। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে যে প্রয়াস নিচ্ছেন আপনি, তাতে এক কথায় বলা যায় এই প্রয়াস সার্থক এবং সফল হবে, অর্থাৎ শুভ প্রয়াস। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর দ্বাদশ রাশি বা শেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে শরীর নিয়ে সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ আজকে আপনার শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, ফলে মানসিক উদ্বিগ্ন বৃদ্ধি পাবে। তবে আয়ের কোনো তারতম্য হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।